ভাগ্যবানেদের বোঝা ভগবান বয়, এই এক মানে ভাগ্যবানের বোঝা ভগবান বয়, এই কথাটা কিন্তু সত্যিকারের সত্যি কথা। আমাদের পশ্চিমবাংলার ৩টে ইনসিডেন্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। ৩টে ইনসিডেন্ট খুবই কঠিন ছিল, কিন্তু ভগবান ভাগ্যবানের বোঝা বইল। প্রথমটা হচ্ছে যখন আইপ্যাকে আইপ্যাকে যখন হামলা গিয়ে ফাইল চুরি হয়েছিল, সদল বল গিয়ে পুরো ব্যাটালিয়ানদেরকে নিয়ে ইডি এনফোর্সমেন্ট এটা যে রেড করেছিল, সেই রেটে গিয়ে কিন্তু হামলা করে ফাইল ছিনতাই হয়েছে। ইডি কিন্তু কিছু বলতে পারেনি, কেসটা এখনো সুপ্রিম কোর্টে চলছে। আমি আপনি করলে কিন্তু এটা জেল হয়ে যেত, কিন্তু ভগবান ভাগ্যবান করেছে, তাই ভগবান তার বোঝা বইছে। দ্বিতীয় হচ্ছে, কোনো রাষ্ট্রপতি ভারতবর্ষের ১ নম্বর নাগরিক, চা সম্বন্ধে কোনো কথা বললে আইন বিরোধী হয়। আমরাও যদি মুখ্যমন্ত্রী কিংবা রাজ্যপালের এগেনস্টে কিছু বলি, সেটাও আইন বিরোধী হবে। কিন্তু ভগবান বইল সেই বোঝা ভগবানের। ভগবান কিন্তু এখানেও কিন্তু ভাগ্যবানকে ছাড় দিয়েছে। তৃতীয় হচ্ছে, আপনি দেখবেন নির্বাচন কমিশনার একটা সংবিধান স্বীকৃতি সংস্থা, যে ভালোর জন্য এসআইআর করছে, কিন্তু ভাগ্যবান রেগুলারই কিন্তু জ্ঞানেশ কুমারকে অপদার্থ, জ্ঞানেশ কুমার কর্মহীন বলছে। কিন্তু এখানেও কিন্তু নির্বাচন কমিশনার কোনো পদক্ষেপ নিতেও পারেনি, দলকে কিন্তু ব্যান্ডও করতে পারেনি। যদি এই কথা যদি কেউ সাধারণ মানুষ বলে, তার কিন্তু জেল হয়ে যাবে। কিন্তু ভাগ্যবান বলেছে, তাই এখানে কোনো জেলের গল্পও নেই। তার পার্টিও কিন্তু ব্যান্ড হচ্ছে না, একদম বরখাস্ত হচ্ছে না। তাই এখানে একটা কথা সত্যি, ভাগ্যবানের বোঝা ভগবান বয়।